আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রতিটা খেজুর, আপনি যেই খেজুরের নামই বলেন না কেন, কালমি মরিয়ম, আজোয়া, সুক্কারি, মাবরুম, আমরা প্রত্যেকটা খেজুরের কোয়ালিটি ঠিক রাখার জন্য, গুণগত মান বজায় রাখার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি ইনশাআল্লাহ। কিন্তু একটা বিষয় হলো গিয়ে, আপনাদের ভিতর অনেকেই ফোন দিয়ে আমাদেরকে বলেন যে ভাই খেজুরের দামগুলো বেশি। চলুন আজকে বিষয়টা আমি একটু পরিষ্কার করে বলি। আপনি কি জানেন যেই দেশে খেজুরগুলো উৎপাদন হয় সেই দেশ সেই খেজুরগুলোর দাম কত? এই যে দেখুন মাবরুম খেজুর, এটা আপনি সৌদি আরবে পার কেজি 60 রিয়ালের মতো পড়বে। এই যে আজোয়া খেজুরটা ভালো কোয়ালিটির, যেটা উন্নত মানের কোয়ালিটি, এটা আপনার সৌদি আরবে পার কেজি 67 রিয়াল পর্যন্ত পড়বে। যদি সুক্কারি খেজুরের কথাটা আমি বলি তাহলে এটা আপনার 40 রিয়ালের মতো পড়বে। এবং কালমি মরিয়ম, এটা যদি আপনি সৌদি আরব থেকে 1 কেজি নিতে যান তাহলে এটা 32 রিয়ালের মতো পড়বে। এখন আপনারা যদি এটাকে টাকায় কনভার্ট করেন তাহলে দেখবেন প্রাইসিংটা অনেক হাই। তো আমরা সেখান থেকে সঠিক গুণগত মানটা বজায় রেখে চেষ্টা করি আপনাদেরকে ভালো কোয়ালিটির খেজুরটা দেওয়ার জন্য। আমি যেই দামগুলো আপনাকে বললাম এগুলো কিন্তু সৌদি আরবের একদম লোকাল মার্কেটের প্রাইস। তো আপনি আমাকে এবার একটি কথা বলেন, যেই খেজুরের দাম, যেই দেশে খেজুরগুলো জন্মায় সেখানেই যদি দাম এরকম হয় তাহলে আমি আপনাকে বাংলাদেশে ভালো কোয়ালিটি বলে কম দামি খেজুর কিভাবে দিব? আচ্ছা, তার মানে এই না যে আমি আপনাকে বলবো যে বাংলাদেশে আসলে কম দামি খেজুর পাওয়া যায় না। কম দামি খেজুর অনেক পাওয়া যায়, আর সেগুলোর কোয়ালিটি কিরকম আপনারা যেহেতু খেজুর খেয়ে থাকেন আপনারা খুব ভালো করে জানেন। আমি সেটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। আমরা চাই না আপনারা শুধু খেজুর কিনুন, আমরা চাই আপনারা রোজা ভাঙার পর প্রথম যেই জিনিসটা খাবেন সেটা হলো খেজুর, এবং এই খেজুরটা যেন সবচাইতে ভালো এবং গুণগত মানসম্মত হয়। আমরা এই জায়গাটা নিশ্চিত করছি ইনশাআল্লাহ। এবার আপনি ভেবে দেখুন, কম দামে নামের খেজুরটা খাবেন নাকি সঠিক দামে আসল খেজুরটা খাবেন? আমি আপনাদের সামনে সমস্ত কিছু বলে দিলাম, এবার সিদ্ধান্তটা আপনার।